আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, প্রিয় শিক্ষার্থী, আইসিটি তৃতীয় অধ্যায় লজিক গেট অনেকের এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা টপিক অনেকের কাছে। এটা হচ্ছে আমি তোমাকে সুপার টেকনিকে শুরু করতেছি এবং তুমি হচ্ছে কোথায় থেকে শুরু করবা এ টু জেড বলে দিব, একদম বেসিক ক্লিয়ার করে দিব। এই ধাপে যদি তুমি আইসিটি তৃতীয় অধ্যায় লজিক গেট যদি পড়তে পারো তাহলে তুমি বোর্ড কুইশন পর্যন্ত পারবা। দেখো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে দেখি আইসিটি তৃতীয় অধ্যায় লজিক গেট কোথায় থেকে শুরু করবে। প্রথম ধাপ, দেখো তুমি হচ্ছে 7টি গেট চিত্র সহ, 7টি গেট চিত্র সহ সত্যক সরণি সহ তোমাকে আগে পড়তে হবে। এবং এইটা মানে সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিও। কোন স্টুডেন্ট যদি আইসিটি লজিক গেট শিখতে চায়, সে যদি 7টি গেট না পারে, আমি বলবো সে হচ্ছে চিত্রই পারবে না, মানে এই অধ্যায় পারবেই না। তার মানে প্রথম ধাপেই তোমাকে 7টি গেট শিখতে হবে। স্যার 7টি গেট আমি কি কি শিখবো, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। 7টি গেটের চিত্র শিখতে হবে, সত্যক সরণি সহ তোমাকে শিখতে হবে। স্যার চিত্রগুলো কেমন, সত্যক সরণি কেমন, এইটাও আমি হচ্ছে তোমাকে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপরে দ্বিতীয় ধাপ দেখো, সমীকরণ সমাধান করতে হবে তোমাকে। এরপরে ফাংশন থেকে সার্কিট তৈরি করতে হবে। স্যার ফাংশন থেকে সার্কিট কিভাবে তৈরি করে এটাই বুঝি না। ফাংশন থেকে সার্কিট কিভাবে তৈরি করে এটাই বুঝি না। এরপরে দেখো সার্কিট থেকে ফাংশন আবার কিভাবে তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাংশন থেকে সত্যক সরণি তৈরি করতে হবে তোমাকে। মানে দেখো প্রথম ধাপে 7টি গেট, দ্বিতীয় ধাপে সমীকরণ সমাধান করতে হবে, ফাংশন থেকে সার্কিট তৈরি করতে হবে। এরপরে চতুর্থ যে ধাপটা আছে, সার্কিট থেকে ফাংশন তৈরি করতে হবে। অনেকে সার্কিট বুঝে না, স্যার ফাংশনও বুঝে না, কোনো সমস্যা নেই, এগুলো প্রত্যেকটা আমি হচ্ছে ধাপে ধাপে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এরপরে 5 নাম্বার হচ্ছে ফাংশন থেকে সত্যক সরণি, এরপরে সত্যক সরণি থেকে ফাংশন। তো এখানে দেখো 3 4 5 6, 3 4 5 6 এখানে যে ধাপগুলো আছে এগুলো একদিনই তুমি শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো নর গেট এবং নেন গেট দুটিতে যে বাস্তবায়ন আছে, বাস্তবায়নটা তোমাকে শিখতে হবে। নর গেট আর কি নেন গেট, এইটা 100% এই দুইটা আসবেই, যে কোনো বোর্ডে আসতে পারে। এরপরে তোমাকে অ্যাডার পড়তে হবে, হাফ এডার, ফুল এডার, সত্যক সরণি, চিত্র সহ হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এটা হচ্ছে অষ্টম ধাপ। এই টপিকগুলো তোমাকে পড়ে, এই টপিকগুলো তুমি তোমার পড়া শেষ, এখন তুমি বোর্ড কুইশন প্রশ্ন মানে সমাধান করতে পারবা, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে এটার পিডিএফ অলরেডি আমি দিয়ে রাখছি আমার ফেসবুক পেজে বলো, ইউটিউবে বলো, দিয়ে রাখছি। তাহলে সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে ধাপগুলো বুঝছো কিনা, তুমি কি কি পড়বা। হ্যাঁ, তুমি কোথা থেকে শুরু করবা তৃতীয় অধ্যায়। তুমি যে কোনো স্থানে মানে পড়াশোনা করতেছো, কোনো সমস্যা নেই, জাস্ট আমার ধাপগুলো যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি হচ্ছে তৃতীয় অধ্যায় মানে সৃজনশীল পারবা, বোর্ড কুইশন পারবা। বোর্ড কুইশন পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাব, কোনো সমস্যা নেই। তাহলে তুমি আবার বুঝো, এই যে ধাপটা আমি যে 7টা তোমাকে বা 9টা ধাপ দিলাম, 8টা ধাপ মনে করো, এটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর হচ্ছে সবাই যদি বুঝে থাকো আমাকে একটু ডান লিখে জানাও যে স্যার ডান, 100% ডান। তাহলে তোমাকে 7টি গেট আগে জানতে হবে। এখন 7টি গেট স্যার, এই যে ধাপ ধাপ একে দেখো 7টি গেট তোমার জন্য নিয়ে আসছি। এই যে 7টি গেট তুমি দেখো, 7টি গেট হচ্ছে একটা অর গেট, এন্ড গেট, নট গেট, নর গেট, নেন গেট, এক্সর গেট, এক্স নর গেট, এই যে 7টি গেট দেখছো। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 7টি গেটও তোমার নাম শিখিয়ে দিলাম আমি। অর গেট, এন্ড গেট, নট গেট, এরপরে হচ্ছে নট গেট, নর গেট, নেন গেট, এক্সর গেট, এক্স নর গেট, শেষ। 7টি গেটের নাম জানো। এবার 7টি গেটের তোমাকে চিত্র পারতে হবে। এই যে দেখো 7টি গেটের চিত্র, এই যে দেখো অর গেটের চিত্র, চাঁদের মতো বাঁকাইল, এগুলোকে প্রত্যেকটা আমি প্রি ক্লাসে পড়াইছি নোট সহ, একদম বেসিক থেকে। তোমাদের জাস্ট একটু দেখায় দিচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে অর্গিডের চিত্র, এটা হচ্ছে চাঁদের মতো বাঁকাই থাকবে। মনে রাখার টেকনিক এই যে এভাবে চাঁদের মতো বাঁকা থাকবে। দেখি একটা হচ্ছে অর্গিডের চিত্র, আবার কি পাশে আমি লিখে দিয়েছি এটা হচ্ছে যুগের কাজ করে। এটা কিসের কাজ করে? যুগের কাজ করে, এই তো শেষ। এরপরে দেখো মানে তোমাকে হচ্ছে একদম ক্লিয়ার ভাবে, একদম ক্লিয়ার ভাবে যে সুপার টেকনিকটা আছে, যে তুমি হচ্ছে অল্প সময়ের মধ্যে, এই যে লং লং ভিডিও দেখতে শুধু লাভ নেই, জাস্ট টেকনিকে অল্প সময়ে যদি তুমি ভিডিও দেখতে পারো, আমার একটা মানে 10 মিনিট একটা কথা তোমাকে আমি জাস্ট 2 মিনিটে শেখানোর জন্য। কথা বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি এটা কেমনে মনে রাখবা? চাঁদের মতো বাঁকা থাকবে, এটা হচ্ছে অর্গিনের চিত্র। আর এটা কিসের কাজ করে? এটা হচ্ছে যুগের কাজ করে, শেষ এক কথায়। এরপরে এটা পরবর্তীতে কাজে লাগবে, যুগের কাজ যে করে, হ্যাঁ, যুগের কাজ যে করে ওইটা হচ্ছে কাজে লাগবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এন গেট, এন গেট কি? ডির মতো থাকবে, ডির মতো। হ্যাঁ, এই যে ডির মতো, ঠিক আছে। তাহলে এন গেট ডির মতো, এটা হচ্ছে গুণের কাজ করে। প্রিয় শিক্ষার্থী যারা ফ্রিতে দেখতেছো, আমি বলবো তোমাদের হচ্ছে যারা পেইড ক্লাসের আমার আছো, ভিডিওটা দেখতেছো, তোমাদের হচ্ছে কি আবার একটা রিভিশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে দেখো 3 নম্বর নট গেট, নট গেট হচ্ছে ত্রিভুজের মতো থাকবে, আবার এটা বিপরীত কাজ করে, শেষ। এরপরে হচ্ছে আবার নর গেট,
এই যে দেখো অর গেটের মতো, কিন্তু এখানে রিং থাকবে আর একটা বার থাকবে, আর এটা কি অর গেটের বিপরীত শেষ। এরপরে ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি এন্ড এর মতোই লিখবা, ঠিক একটা রিং দিয়ে দেবে আর হোল বার দেবে, এটা হচ্ছে এন্ড এর বিপরীত, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে এক্সর গেটের চিত্র, এটা হচ্ছে এরকম, এখানে মাঝখানে অর এর মতোই থাকবে কিন্তু এখানে স্পেস থাকবে একটা, ঠিক আছে, এখানে একটা কি স্পেস থাকবে, তাহলে এটা হচ্ছে এক্সর গেটের চিত্র। আবার এটা হচ্ছে কি এক্স নর গেট, ঠিক আছে, এক্স নর গেটের চিত্র। এই যে 7টি গেটের চিত্র সহ শেষ তোমার। প্রিয় শিক্ষার্থী, এখন 7টি গেটে তোমাকে কি জানতে হবে? 7টি গেটের তোমাকে অবশ্যই যে আমরা চিত্র শিখলাম, নাম শিখলাম, এখন সত্যক সারণী জানতে হবে। আমি হচ্ছে পেইড ক্লাসে দেখো কিভাবে পড়াচ্ছি, এটা আমি একটু দেখাচ্ছি। যেমন এখন আমি বর্ণনা দিচ্ছি, এই যে দেখো এই প্রত্যেকটা পেজ আমি সুন্দর করে পড়াইছি, আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে প্রত্যেকটা পেজ সুন্দর করে ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে পড়াই দিছি, আমি একটু দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো প্রথম অর্গেট, এখন অর্গেটের আমি বিস্তারিত এখানে তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝাই দিছি কিভাবে, একটু দেখো। এই যে দেখো অর্গেট, প্রথম লিখছি অর্গেট যুগের কাজ করে, এটার চিত্র এই যে চাঁদের মতো বাঁকা, আর এই পাশে লিখছি সত্যক সরণি, এবং কিছু নোট দিয়েছি কিসের জন্য হয়েছে সত্যক সরণিটা, কিসের জন্য হয়েছে সত্যক সারণীটা। আচ্ছা এইটা দিলাম। এরপরে দেখো এন গেটের, এন গেটের বর্ণনা দিলাম, যেমন গুণের কাজ করে, এটা দিলাম আমি, ঠিক আছে। এই যে দেখো এটা কি চিত্র, আর এটা সত্যক সারণী দিলাম, একটু বুঝো জাস্ট। এগুলো স্যার এগুলো তো পারি, অনেকে বলবে স্যার এগুলো তো পারি না, এগুলো প্রত্যেকটা আমার ভিডিও ছাড়া দেখবে প্রত্যেকটা স্টুডেন্টে পারবে, এগুলো শেখানোর দায়িত্ব হচ্ছে আমার, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি ভিডিওটা দৌড় সেরে দেখো। তারপর দেখো নট গেটের বিপরীত কাজ করে চিত্র লিখলাম, এটা সত্যক সারণী লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটা শেষ, তাহলে আমাদের এখানে অলরেডি ধরো 3টা গেট শেষ মাত্র। এখন তুমি দেখো 3টা গেট তোমার শেষ। আচ্ছা 3টা গেটের পরে যে 4 নাম্বার যে গেটটা, এই যে দেখো 4 নাম্বার গেট নট গেট, এটা হচ্ছে অর গেটের বিপরীত, ঠিক না? তো অর গেটের বিপরীতে এই যে চিত্র, এই যে সত্যক সারণী, এটা চিত্র আর এই কি সত্যক সারণী। আচ্ছা তো এরপরে 5 নাম্বার হচ্ছে ন্যান গেট। ন্যান গেট কি? ন্যান গেট কি? এটা হচ্ছে এন্ড গেটের বিপরীত। এই যে দেখো এটার এই ন্যান গেটের ভিতরে কি আছে, এন্ড গেট প্লাস নট গেট, এই দুইটা মিলে হয়েছে, দুইটা গেট আছে, নোট লিখে দিছি আমি। আবার এইটা তো লিখে দিছি, নর গেটের ভিতরে অর গেট আছে আর কি নট গেট আছে, দুইটা গেট আছে এটার ভিতরে, নোট লিখে দিছি আমি, কোনো সমস্যা নাই। তাহলে এই ছিল হচ্ছে 2টা গেট ধরো, ঠিক না? আচ্ছা এরপরে হচ্ছে 6 নাম্বার যেটা, এটা হচ্ছে এক্সর গেট, মানে এক্সর যেটাকে বলা হয়। তো এই যে দেখো এটার চিত্র, আবার এটা সত্যক সারণী। এখন গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্টেন্ট, আমি নোট দিয়েছি, এটা মনে রাখার টেকনিক, সত্যক সারণীটা মনে রাখার টেকনিকটা, ইনপুট যদি একই জাতের হয় তাহলে আউটপুট 0 হবে, এটা লিখে দিছি আমি। এরপরে 7 নম্বর হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের চিত্র, এক্সর গেটের চিত্র যে পারবে জাস্ট এটাতে একটু নট লাগাই দিবে সে, সেটা ঠিক না? এরপরে তোমাদেরকে আমি বলছিলাম কি, যে এই যে এটা হচ্ছে সত্যক সারণী, এক্স নর গেটের সত্যক সারণী এটা, এবং এইটারও একটা নোট বলছিলাম যে ইনপুট যদি একই জাতের হয় তাহলে আউটপুট 1 হবে, এটা হচ্ছে এক্স নর গেটের ক্ষেত্রে। এখন বিশেষ কথা, এটা 7টি গেট, 7টি গেট অবশ্যই আগে শিখতে হবে, না হয় তৃতীয় অধ্যায় কোনো স্টুডেন্টে পারবে না, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। 7টি গেট তোমাকে আগে শিখতে হবে, না হয় কোনো স্টুডেন্ট পারবে না, পারবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? সো এই যে দেখো ধাপ 1, ধাপ 1 তোমাকে শুধু 7টি গেট পড়তে হবে, ধাপ 1 তোমাকে কি 7টি গেট পড়তে হবে। আচ্ছা এরপরে তুমি দেখো, তার মানে দেখো আমি তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থী এখনো যারা আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হো নাই, এই যে অতি দ্রুত তুমি আইসিটি তে A+ পাওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। এখন আমি বলে দিচ্ছি মাত্র 3 পৃষ্ঠায়, যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, জাস্ট 3 পৃষ্ঠার লেকচার দেখবা, আমার হচ্ছে এই যে 7টি গেট সত্যক সারণী সহ শেষ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই যে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের আমাদের যে অ্যাডমিন আছে তোমাকে নক দিবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাকে কি বলছি, স্যার প্রথম ধাপটা আমি কিভাবে শিখবো, অনেকের প্রশ্ন, নতুন থেকে শিখতে চাচ্ছ, তাহলে আইসিটি আমি কি বলছি তোমাকে, আমি জাস্ট এই অধ্যায়ের একটা সৃজনশীল যদি আসে, একটা সৃজনশীল কমন পড়বে, 7টি গেট তোমাকে শিখতে হবে। তাহলে কি কি বলছি, যে 7টি গেটের এই যে 3 পৃষ্ঠার যে লেকচারটা আছে, এখন অনেকে আছে স্যার আমি কি শুধু এই 3 পৃষ্ঠার যে এই পৃষ্ঠাটা আছে এটা কি শিখলে হবে, মানে এই পৃষ্ঠাটা যদি আমি পিডিএফ নিই তাহলে হবে? ওরা হচ্ছে সবচেয়ে বোকা পৃথিবীতে, তারা হচ্ছে মেইন টপিকটা না পড়ে তারা হচ্ছে পিডিএফ এর পাশে দৌড়ে, অনেকেই 100-200 টাকা দেখবা পিডিএফ সাজেশন বেচতেছে, বাট আমি হচ্ছে পিডিএফ সাজেশন সেল করি না বেশি, ঠিক আছে। এগুলো আমাদের স্টুডেন্টদের একদম ফ্রিতে দেই, কিন্তু মেইন হচ্ছে যেটা তোমাকে বেসিক ক্লাস জানতে হবে, ক্লাসটা শিখতে হবে, একটা পারলে যদি তুমি হচ্ছে মানে আরো 1000 পারো, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থী মেইন কথা হচ্ছে দেখো, তাহলে তোমার হচ্ছে 7টি গেট চিত্র সহ সত্য শুনি পারবা, জাস্ট একটা লেকচার দেখবা আমার, এবং 3 পৃষ্ঠার যে লেকচারটা আছে শেষ, এটা এটা হচ্ছে পেইড ক্লাসে পাবা। আমি বলছি যে
ভর্তি হওয়ার জন্য এই নাম্বার অতি দ্রুত যোগাযোগ করতে পারো। আচ্ছা যাই হোক, এখন তাহলে স্যার এখন দ্বিতীয় ধাপটা কি করবে? এই যে দ্বিতীয় ধাপের জন্য জাস্ট আর একটা লেকচার দিছি ছোট, সমীকরণ, ঠিক না? দ্বিতীয় ধাপ আমাদের কি? সমীকরণ সমাধান। স্যার সমীকরণ সমাধান এটা কোনোদিনই পড়ি নাই। এই যে দেখো সমীকরণ সমাধান আমি সুন্দর করে অলরেডি দেখো 30টা সমীকরণ সমাধান শিখাইছি, ঠিক আছে? 30টা। এবার এগুলো প্রত্যেকটা হচ্ছে পেইড ক্লাসে, হ্যাঁ ওইটা হচ্ছে ফ্রি ক্লাস বর্তমানে যেটা দেখতেছো। এই যে আমি দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি তোমাদের শিখাই দিয়েছি আমি, ঠিক না? এই যে দেখা জাস্ট কোন স্টুডেন্ট যদি এই লেকচারটা দেখে তাহলে তার ধাপ শেষ। এই যে 30টা পর্যন্ত আমি পড়াই দিছি। এখন এই যে 30টা সমীকরণের পিডিএফ আমি দিয়ে রাখছি। তাহলে কি আমাদের মাত্র অলরেডি প্রিয় শিক্ষার্থী এই যে 60টি গেটের লেকচার শেষ হয়েছে পেইড ক্লাসের, এবং এই যে দেখো সমীকরণ সমাধান এই 2টা লেকচার মাত্র শেষ হয়েছে, ঠিক আছে? তো তুমি যখন ধাপে ধাপে আমার এই প্রত্যেকটা দেখো, এখন হচ্ছে দেখো 3 4 5 6 এই 4টা ধাপ মিলে হচ্ছে একটা লেকচার। তাহলে একটা লেকচার 2টা লেকচার, আর এটা মিলে একটা 3টা, তারপর 4টা 5টা ছোট ছোট লেকচার যদি তুমি দেখো পরে তুমি বোর্ড কোয়েশ্চেন পারবে, একদম একটা সিরিয়াল ভাই। হ্যাঁ এটা হচ্ছে পাবলিক ক্লাস প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একদম ফ্রি। এরপরে তোমাকে আরো দেখাচ্ছি আমি তোমাকে, এই যে দেখো সার্কিট থেকে ফাংশন থেকে সার্কিট তৈরি না, ফাংশন থেকে সার্কিট তৈরি। এই ধাপের জন্য তুমি একটু দেখো, আমি দেখাচ্ছি তোমাকে। এই যে ফাংশন থেকে সার্কিট তৈরি, এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, এটা থেকে লজিক গেট কিভাবে তৈরি করবা এটা তোমাকে আমি হাতে কলমে ধরে শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এরকম চিত্র থাকবে পরীক্ষার হলে, প্রশ্নে যেটা দেবে এরকম উদ্দীপকের চিত্র থাকবে, এই উদ্দীপক থেকে ফাংশন কিভাবে বানাবা এটা তোমাকে আমি শিখিয়ে দিব। সো আমি তোমাকে সর্বশেষ মেইন কথা যেটা বলবো, যে এই তৃতীয় অধ্যায় অনেক স্টুডেন্টরা মানে সারা বছর প্রাইভেট পড়ে, কোচিং প্রাইভেট পড়ে, বাস লাস্ট মুহূর্তে ওইটার হচ্ছে কি করে জানো, যে সৃজনশীলই বুঝে না। সো প্রিয় শিক্ষার্থী, তো তুমি যদি আমাদের এখনো অ্যাডভান্স কোর্সে ভর্তি হও নাই, আইসিটি সহ ইংরেজি সহ অল সাবজেক্টের পিডিএফ সহ সবকিছু পাবা তুমি সুপার টেকনিকের, ঠিক আছে? এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর এখন কত হচ্ছে স্যার আপনি তো এই যে দেখো আমার ধাপে ধাপে প্রত্যেকটা বিশাল বড় সিলেবাস থেকে তোমাকে আমি সুন্দর করে ধাপে ধাপে আমার নিয়মে তোমাকে আমি পড়াই দেবো। বই টেস্ট কিছুই লাগবে না, জাস্ট আমার লেকচার গুলো দেখবা, নোট খাতা করবো।